ঘুগনি তো কম বেশি আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে, তবে চিকেন ঘুগনিটা একটু স্পেশালি হয়ে থাকে। কিভাবে এই চিকেন ঘুগনি রান্না করলে একদম দোকানের মতো স্বাদ হবে দেখে নিন। ওয়েলকাম ব্যাক টু রূপা ইজি কুকিং। আর আজকের রেসিপি চিকেন ঘুগনি। আজকে চিকেন কিমা দিয়ে ঘুগনি করব। তার মটরটা সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে। জন্য কড়াতে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দুটো তেজপাতা ফোড়ন দিলাম, একটুখানি জিরে ফোড়ন দিলাম, এবার একটু রসুন ফোড়ন দেবো। 5-6টা রসুন ফেটে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নিই। 5টা শুকনো লঙ্কা নিয়েছি, 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এর মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো এরকম করে কেটে রেখেছিলাম, আলুগুলোও ভেজে নেব। দেখুন আলু পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি যে মাংসগুলো কুচি করে রেখেছি, এবার ওগুলো দিয়ে একটু ভাজবো, তারপরে মশলাটা দিয়ে। আর যে মশলাটা করে রেখেছিলাম, এবার মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ দেবো, যেহেতু মটর সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য এখন অল্প পরিমাণে নুন দেবো। ভালোভাবে কষানো হয়ে গেছে, এইবার একটু চানা মশলা দিয়ে দেবো। এবার এর মধ্যে মটরগুলো, সেদ্ধ করা মটরগুলো ঢেলে দেবো। একটু জল গরম করে নিয়েছিলাম, এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটুখানি ঘি দিয়ে দিলাম। আমার ঘুগনি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।